হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের চতুর্থ অধ্যায় পরিবেশ গঠনের পদার্থে ভূমিকা। এই অধ্যায়ের আমরা আজকে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সবগুলি আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশে মোট কয়টি মৌল পাওয়া গেছে? উত্তর 94টি। দ্বিতীয় প্রশ্ন, জীব দেহে কয়টি মৌল থাকে? উত্তর 22টি। 3 নম্বর প্রশ্ন, মানুষের দেহে মোট মৌলের কত শতাংশ অক্সিজেন থাকে? উত্তর 65.0%। 4 নম্বর প্রশ্ন, সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেহে কোন 4টি উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে? উত্তর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। 5 নম্বর প্রশ্ন, গাছ কোন পদ্ধতিতে খাবার তৈরি করে? উত্তর জটিল প্রক্রিয়ায়। 6 নম্বর প্রশ্ন, গাছ কোন ধরনের খাবার তৈরি করে? উত্তর গ্লুকোজ জাতীয়। 7 নম্বর প্রশ্ন, জীব দেহের গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ যৌগের নাম কি? উত্তর জল। 8 নম্বর প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ওজনের কত শতাংশ জল থাকে? উত্তর 60%। 9 নম্বর প্রশ্ন, শামুক ও ঝিনুকদের দেহের বাইরে শক্ত খোলস কি দিয়ে তৈরি? উত্তর ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। 10 নম্বর প্রশ্ন, আমাদের শরীরের হাড়ের প্রধান উপাদান কি? উত্তর ক্যালসিয়াম ফসফেটের যৌগ। 11 নম্বর প্রশ্ন, প্রাণীর দেহে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে কোন মৌল খুব প্রয়োজন? উত্তর আয়রন। 12 নম্বর প্রশ্ন, কয়েকটি জৈব যৌগের নাম লেখো। উত্তর কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ও নিউক্লিক অ্যাসিড। 13 নম্বর প্রশ্ন, কাকে কেন জ্বালানি খাদ্য বলা হয়? উত্তর যে কোনো বীজ থেকে চারা বেরোনোর জন্য প্রয়োজনীয় শক্তি আসে শর্করা থেকে, তাই শর্করাকে জ্বালানি খাদ্য বলা হয়। 14 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে কোথায় কোথায় প্রোটিন থাকে? উত্তর চুল, নখ, চামড়া, পেশি ও রক্তে। 15 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ বা প্রাণীর বংশধর কেমন হবে তা ঠিক করে কোন উপাদান? উত্তর নিউক্লিক অ্যাসিড। 16 নম্বর প্রশ্ন, কোন ধরনের উদ্ভিদ নোনা মাটিতে বেঁচে থাকতে পারে? উত্তর লবণাক্ত বা ম্যানগ্রোভ উদ্ভিদ। 17 নম্বর প্রশ্ন, কারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? উত্তর সবুজ উদ্ভিদ। 18 নম্বর প্রশ্ন, কোন কোন প্রাণীর চামড়ার নিচে পুরো চর্বির বা লিপিডের স্তর থাকে? উত্তর তিমি, সিল, সিন্ধু ঘটক, মেরু ভাল্লুক ও পেঙ্গুইনদের চামড়ার নিচে। 19 নম্বর প্রশ্ন, মেরু অঞ্চলের প্রাণীরা প্রচণ্ড ঠান্ডায় বেঁচে থাকে কিভাবে? উত্তর মেরু অঞ্চলের প্রাণীরা প্রচণ্ড ঠান্ডায় বেঁচে থাকে কারণ মেরু অঞ্চলের প্রাণীদের চামড়ার নিচে পুরু চর্বির বা লিপিডের স্তর থাকে, তাই তারা প্রচণ্ড ঠান্ডাতেও বেঁচে থাকতে পারে। 20 নম্বর প্রশ্ন, অ্যাসিড শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে। 21 নম্বর প্রশ্ন, অ্যাসিডাস কথার অর্থ কী? উত্তর টক বা অম্ল। 22 নম্বর প্রশ্ন, অ্যাসিড বলতে কী বোঝো? উত্তর যে সকল যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড প্রভৃতি। 23 নম্বর প্রশ্ন, অ্যাপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তর ম্যালিক অ্যাসিড। 25 নম্বর প্রশ্ন, 23-এর পরে 24 নম্বর প্রশ্ন হবে, এখানে নাম্বারিংটা ভুল হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। 24 নম্বর প্রশ্ন, পাতি লেবু বা কমলা লেবুতে কোন ধরনের অ্যাসিড থাকে? উত্তর সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড। 26 নম্বর প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? উত্তর টার্টারিক অ্যাসিড। 27 নম্বর প্রশ্ন, টমেটোতে কোন কোন অ্যাসিড থাকে? উত্তর ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড। 28 নম্বর প্রশ্ন, দইয়ে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তর ল্যাকটিক অ্যাসিড। ভিনিগারে 29 নম্বর প্রশ্ন, ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তর অ্যাসিটিক অ্যাসিড। 30 নম্বর প্রশ্ন, পিঁপড়ের দেহে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তর ফর্মিক অ্যাসিড। 31 নম্বর প্রশ্ন, অ্যাসিডের ধর্ম লেখো। উত্তর অ্যাসিডের ধর্মগুলি হল: 1 নম্বর অ্যাসিড মাত্রই স্বাদে টক, 2 নম্বর অ্যাসিডের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে, 3 নম্বর অ্যাসিড ধাতব অক্সাইড বা হাইড্রো অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল সৃষ্টি করে, 4 নম্বর অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। 32 নম্বর প্রশ্ন, ক্ষার বলতে কী বোঝো? উদাহরণ দাও।
উত্তর, যেসব যৌগিক পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে হাইড্রক্সিল আয়ন বা OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাদের ক্ষার বলে, যেমন কস্টিক সোডা, কস্টিক পটাশ প্রভৃতি। এখানে দেখো ক্ষার বলতে কি বোঝো, তার পাশে এক্সক্লামেটরি এই মার্ক দেওয়া আছে, সেখানে তোমরা কোয়েশ্চেন মার্ক করবে, ওখানে ভুল করে প্রিন্টিং মিস্টেক হয়েছে। 33 নম্বর প্রশ্ন, ক্ষারের বৈশিষ্ট্য লেখো। উত্তর, 1 নম্বর, ক্ষার বা ক্ষারকের স্বাদ কষা। 2, ক্ষারক জলে দ্রাব্য হলে জলীয় দ্রবণ পিচ্ছিল হয়। 3, ক্ষারকের সংস্পর্শে লাল লিটমাস নীল হয়ে যায়। 34 নম্বর প্রশ্ন, আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তর, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। 35 নম্বর প্রশ্ন, নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যেসব রাসায়নিক পদার্থ অ্যাসিড, ক্ষার ও প্রশমন দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং যারা নিজেদের বর্ণ পরিবর্তন করে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় প্রশমন নির্দেশ করে তাদের নির্দেশক বলে, যেমন লিটমাস, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইত্যাদি। 36 নম্বর প্রশ্ন, প্রশমন বিক্রিয়া কাকে বলে? উত্তর, যে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয় এবং বিক্রিয়ার শেষে দ্রবণে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পায় সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। 37 নম্বর প্রশ্ন, হাইড্রোক্সিয়াম বা হাইড্রোনিয়াম আয়ন কাকে বলে? উত্তর, অ্যাসিডের অণু ভেঙে তৈরি হওয়া হাইড্রোজেন আয়ন H+ জল অণুর সঙ্গে জুড়ে গিয়ে জলীয় দ্রবণে H3O+ রূপে থাকে, যাকে হাইড্রোনিয়াম আয়ন বলে। 38 নম্বর প্রশ্ন, ফর্মিক অ্যাসিডের সংকেত লেখো। উত্তর, HCOOH। 39 নম্বর প্রশ্ন, নাইট্রিক অ্যাসিডের সংকেত লেখো। উত্তর, HNO3। 40 নম্বর প্রশ্ন, সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখো। H2SO4। 41 নম্বর প্রশ্ন, অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, অ্যাসিড সাধারণভাবে অ্যাসিড স্বাদ টক, সাধারণভাবে ক্ষারের স্বাদে কষা। 2 নম্বর, অ্যাসিড জলে ভেজানো নীল লিটমাসকে লাল করে, ক্ষার জলে ভেজানো লাল লিটমাসকে নীল করে। অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, অপরদিকে ক্ষার জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে। 42 নম্বর প্রশ্ন, কে কবে পিএইচ স্কেল আবিষ্কার করেন? উত্তর, 1909 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোরেনসেন। 43 নম্বর প্রশ্ন, পিএইচ স্কেল বলতে কি বোঝো? উত্তর, যে ব্যবস্থার মাধ্যমে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় বা প্রশমন তা পরিমাপ করা হয় তাকে পিএইচ স্কেল বলে। 44 নম্বর প্রশ্ন, জলের পিএইচ কত? উত্তর, 7। প্রশমন দ্রবণের পিএইচ কত? উত্তর, 7। 46 নম্বর প্রশ্ন, অ্যাসিডের পিএইচ কত? উত্তর, 7 এর কম। 47 নম্বর প্রশ্ন, ক্ষারের পিএইচ কত? উত্তর, 7 এর বেশি। 48 নম্বর প্রশ্ন, পিএইচ স্কেলের বিস্তৃতি কত পর্যন্ত? উত্তর, 0 থেকে 14 পর্যন্ত। 39 নম্বর প্রশ্ন, কোন দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় তা মাপা হয় কোন রাশির সাহায্যে? উত্তর, পিএইচ রাশির সাহায্যে। 50 নম্বর প্রশ্ন, পাতিলেবুর পিএইচ কত? উত্তর, 7 এর কম। 51 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে, সাবান জলের পিএইচ কত? উত্তর, 7 এর বেশি। তো চলো আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।